প্রিয় দিনী মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে আমি শিক্ষা দিব। এই দোয়াটি এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন, আপনাদের পাহাড় সমান ঋণ ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবেন। আসমান থেকে গায়েবী সাহায্য আসবেন, আসমান থেকে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মাত্র একটি বার কষ্ট করে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল ঋণ পরিশোধ হয়ে যাবেন। তো আসুন, আজকের ভিডিওতে আমরা ঋণ পরিশোধের যে দোয়াটি, সেই দোয়াটি আমরা আজকে আপনাদেরকে শিক্ষা দিব। এর সাথে সাথে আমরা আপনাদেরকে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়াগুলো আমরা আপনাদেরকে শিক্ষা দিব। তাই ভিডিওটি না টেনে, স্কিপ না করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি ভিডিওটি পরিপূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ঋণ পরিশোধের দোয়া। কোনো মহিলা যদি ঋণগ্রস্ত হইয়া আদায়ের ব্যবস্থা না থাকে, মনে রাখবেন, যদি আপনি ঋণগ্রস্ত হয়েছেন কিন্তু আপনার আদায় করার ব্যবস্থা না থাকে, অর্থাৎ আপনি ঋণ করেছেন ঠিকই, যে কোনো বিপদের কারণে কিন্তু আপনার আদায় করার মতন কোনো প্রকার ব্যবস্থা নেই, তাহলে তারাই মাত্র এই দোয়াটি আর এই আমলটি করবেন। ধরেন আপনি ঋণ করেছেন কিন্তু আপনার আদায় করার ব্যবস্থা রয়েছে, অথবা আপনি ঋণ করেছেন যেই কোনো দরকারের প্রয়োজনে, কিন্তু আপনি সেটাকে পরিশোধ করার তৌফিক রয়েছে, বা আপনি কাজ করে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন, তাহলে তাদের জন্য এই দোয়াটি না। এই দোয়াটি নবীজি বলেন ওই মহিলারা করবেন, ওই মহিলারা পড়বেন যাদের ঋণ করেছেন বিভিন্ন ক্রমে, বিপদে পড়ে বিপদগ্রস্ত হয়ে, আর এই ঋণটি পরিশোধ করার মতন কোনো প্রকার ব্যবস্থা আপনার নেই, বা কোনো প্রকার ব্যবস্থা হচ্ছে না, কোনো দিক থেকে কোনো ব্যবস্থা হচ্ছে না, তখন আপনারা এই আমলটি করবেন। এই আমলটি যদি আপনি করতে থাকেন, এই আমলটি যদি আপনারা পড়তে থাকেন, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করিবার ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর এই ছোট্ট দোয়াটি 1 মিনিটে আপনারা শিখে নিতে পারবেন। এই দোয়াটি হচ্ছে, দেখুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার দোয়াটি আপনাদেরকে খণ্ডে খণ্ডে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন, ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে মুখস্থ করে নিন। আশা করি ইনশাআল্লাহ আসমান থেকে আপনাদের ঋণটি পরিশোধ হয়ে যাবে। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা, ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক। আমি আবার খণ্ডে খণ্ডে মুখস্থ করার সিস্টেমটি বলে দিচ্ছি, কিভাবে সহজে মুখস্থ করতে পারবেন। সহজে মুখস্থ করতে আপনারা এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি। এতটুকু মুখস্থ করার পর আপনারা বিহালালিকা আন হারামিকা, বিহালালিকা আন হারামিকা, বিহালালিকা আন হারামিকা, এতটুকু পড়ার পরে আপনারা আবার পিছন থেকে শুরু করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এরপর আপনারা পড়বেন ও আগনিনি বিফাদলিকা, ও আগনিনি বিফাদলিকা, ও আগনিনি বিফাদলিকা। এরপর আপনারা শুরু থেকে আবার শুরু করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা। সর্বশেষ আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক। শুরু থেকে আপনারা আবার এবার বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি তারপরেও যদি কোনো দিনই মহিলা আরবিতে পড়তে কষ্ট হয়, আরবিতে যদি আপনারা পড়তে না পারেন, বাংলাতেও আপনারা এই দোয়াটি এভাবে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা, ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক। আবার শুরু থেকে শেষ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
এরপরে যদি কোনো মহিলা যদি এই এখন যে দোয়াটি আমি আপনাদেরকে শিক্ষা দিব, এই দোয়াটি যদি সকাল আবার সন্ধ্যায় যদি আপনি 10 বার করে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100টি নেকি লিখিবেন, এমনকি 100টি বদি মিটাইয়া দিবেন, আর একটি গোলাম আজাদ করিবার পুণ্য সওয়াব দান করবেন। আর ওই দিন অথবা ওই রাত্রিতে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই রাত্রি এবং ওই সময় যদি আপনি কোনো প্রকার বিপদগ্রস্ত হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই দোয়াটিও ছোট্ট একটি আমল, তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটি হচ্ছে গুনাহ মাফের দোয়া। বর্ণিত আছে যেই ব্যক্তি অর্থাৎ যেই মহিলা এই দোয়াটি সকাল ও সন্ধ্যায়, সকালবেলা এমনকি সন্ধ্যাবেলায় 10 বার পাঠ করবেন। মনে রাখবেন, সকালে যদি কোনো মহিলা এই দোয়াটি 10 বার পড়েন, অথবা কোনো মহিলা সন্ধ্যায় অথবা বিকেলে যদি এই দোয়াটি 10 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা সেই মহিলাকে কি দিবেন? আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামায় 100টি নেকি লিখিয়া দিবেন। এমনকি ওই মহিলাকে আর একটি পুরস্কার দেওয়া হবে, 100টি বদি তার আমল নামা থেকে মুছে দিবেন, অর্থাৎ তার আমল নামা থেকে 100টি গুনাহ মুছে দিবেন। তাই চিন্তা করে দেখুন, সকালবেলা যদি আপনি 10 বার পড়তে পারেন, বিকেলবেলা যদি আপনি 10 বার পড়তে পারেন, সকালবেলা 100টি নেকি লিখে দিবেন, এমনকি 100টি গুনাহ আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা কেটে দিবেন। আর একটি পুরস্কার দেওয়া হবে, সেটি হচ্ছে একটি গোলাম আজাদ করলে যে সওয়াবটি দেওয়া হয়, অর্থাৎ কাহার আপনি একটি গোলামকে আজাদ করে দিয়েছেন, যে সওয়াবটি পাবেন সেই সওয়াবটি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। আরেকটি পুরস্কার দিবেন, সেটি হচ্ছে ওই দিন যদি আপনি সকালবেলা পড়েন তাহলে সারা দিনে, এমনকি যদি আপনি সন্ধ্যাবেলা পড়েন তাহলে সারা রাত্রিতে যত প্রকার বিপদ আপদ যাই থাকুক না কেন, আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে সেই বিপদগুলোকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মুক্ত করে দিবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন সহজে। দোয়াটি হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি সহজে আপনারা মুখস্থ করতে পারবেন, যেই নিয়মে, যেই সিস্টেমে, যেই তরিকায়, সেই সিস্টেম এবং সেই তরিকাটি হচ্ছে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আর এই দোয়াটি যদি আরবিতে কোনো দ্বীনি মহিলা যদি মুখস্থ করতে কষ্ট হয়, আপনারা বাংলাতে এই দোয়াটি এইভাবে মুখস্থ করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ এই দোয়াটি আমি আপনাদেরকে আরবিতেও শিখালাম, বাংলাতেও শিখালাম। মনে রাখবেন মা বোনেরা, এই দোয়াটি পড়ার সিস্টেম এবং এই দোয়াটি পড়ার নিয়মটি যদি ভুলে না যান, এই দোয়াটি পড়ার নিয়মটি হচ্ছে সকালবেলায় 10 বার করে পড়তে হবে আপনাকে, অথবা বিকেলবেলায় আপনাকে সন্ধ্যাবেলায় 10 বার পড়তে হবে। যদি সকালবেলা 10 বার পড়েন অথবা সন্ধ্যাবেলায় এই দোয়াটি 10 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন দেখুন। আল্লাহ তাআলা আপনাকে প্রথম পুরস্কার দিবেন, 100 নেকি আপনার আমল নামায় লিখে দিবেন। আর দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন 100 গুনাহ আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে কেটে দিবেন। তৃতীয় পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা আপনাকে একটি গোলাম আজাদ করলে যে সওয়াবটি দেওয়া হয়, সেই সওয়াবটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এরপরে সবচেয়ে বড় যে পুরস্কারটি দেওয়া হবে, সেটি হচ্ছে যদি কোনো মহিলা
অথবা যদি কোনো পুরুষ সকালবেলায় এই দোয়াটি 10 বার পড়তে পারে, তাহলে সারা দিনে যত বিপদ আপদ রয়েছে সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। আর যদি কোনো মহিলা রাত্রিবেলায় অর্থাৎ সন্ধ্যাবেলায় এই দোয়াটি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা সারা রাত্রিতে যে কোনো বিপদ হবে আপদ হবে, আল্লাহ তাআলা সেই সমস্ত বিপদ আপদ থেকে তাহাকে মুক্ত করবেন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।